দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি ৪ নং ইসাপুর ইউনিয়নের শ্রীরামপুর ওয়ার্ডের খানবাড়িতে। কিছুক্ষণ আগেই এই খানবাড়িতে মোহাম্মদ মিজানুর রহমানের বসত বাড়িতে মিজানুর রহমানের স্ত্রী এবং তার মেয়েকে জবাই করে দুর্বৃত্তরা হত্যা করেছে। সেই হত্যার কারণেই আজকে এখানে অসংখ্য লোকজন জড়ো হচ্ছে। এই হত্যার কাণ্ডকে রহস্য করেই কিন্তু নানা ধরনের মন্তব্য এখানে শুরু হয়েছে। দর্শক, রাত প্রায় 10টা। এই 10টার সময় সোনাপুর মিজান কোকারিজের স্বত্বাধিকার মিজানুর রহমান তারা যখন নিজেদের দোকানপাট বন্ধ করে নিজ এলাকাতে আসে, ঠিক নিজের বাসায় যখন প্রবেশ করে তখনই কিন্তু তারা কিন্তু তার স্ত্রী এবং তার মেয়ের লাশ দেখতে পায়। লাশ দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে আমরা স্থানীয়দের কাছ থেকে যেমনটা শুনছিলাম যে লাশ দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু তারা ওইখানেই ঘুরে পড়েছিল। আর এই ঘটনাটা কিন্তু পুরো রামগঞ্জে ছড়িয়ে যায়। এখন কিন্তু বর্তমানে আমরা এই উত্তর শ্রীরামপুর এই যে খানবাড়ি, সেই খানবাড়ির সামনে অবস্থান করে আপনাদেরকে আজকের এই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, কে বা কারা রাতের অন্ধকারে এই বসত বাড়িতে, এই যে বসত বাড়িটি দেখছেন, এই বসত বাড়িতে ঢুকে দোতলার কর্নারের একটি রুমে মা এবং মেয়েকে জবাই করে হত্যা করে। আপনাদেরকে সরাসরি আজকে RSN টিভির পর্দা থেকে আজকে এই দৃশ্যটি দেখানোর চেষ্টা করব। দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই এটি শেয়ার করবেন এবং অন্যকেও শেয়ার করবেন। এই ঘটনাটি ঘটেছিল আজ বৃহস্পতিবার রাত 10টার সময় উত্তর ৪ নং ইসাপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর খানবাড়িতে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার যে সেই প্রসেসিং চলতেছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে কথা বলতেছি ৪ নং ইসাপুর ইউনিয়নের শ্রীরামপুর খানবাড়ি থেকে। এখানে কিন্তু এলাকার আশেপাশে যত লোকজন রয়েছে সবাই কিন্তু এখানে চলে আসছে। সবাই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কারা কি কারণে এই ঘটনা ঘটিয়েছে, সেই কারণেই কিন্তু সবাই এখানে উপস্থিত রয়েছেন। আপনাদেরকে দেখানো